ততদিন বাবা আমার প্রভুর কৃপা সে কখনো লাভ করতে পারে না। কেননা বাবা আমার সাধুগুরু বৈষ্ণব তারা কিন্তু এই নামটাকে ভালোবাসে, নামকে ভালোবাসে। যদি ভালোই না বাসতো আমার এই প্রভুরা কি আসতো? আরে কত কর্ম, কত কাজ কর্ম, কত কিছু সমস্ত কিছু পরিহার করে এসেছে কেন? যেমন চাতক পাখি বাঁচে কেমন মেঘের বরিশন বিনে। ফকির লালন ফকিরের একটি গান, চাতক বাঁচে কেমন মেঘের বরিশন বিনে। তারা ওই মেঘের মেঘ প্রাণের বরিশন পাওয়ার জন্য আশা পথে চেয়ে থাকে, কবে পাবো? এই জগতে আমার সাধুগুরু বৈষ্ণব বাবা তারাও বসে থাকে। কেমন করে? মেঘার স্বর্ণ দিন কবু নহে দিন দিন, মেঘার স্বর্ণ দিন কবু নহে দিন দিন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে সেই তো দুর্দিন বাবা। কেমন করে? বাবা যেদিনটা আমাদের জীবনে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, আঘাত পেয়েছিলাম, বড় বিপদে ছিলাম, সেদিন কিন্তু সেদিনটা আমাদের দুর্দিন নয়, সেদিনটা আমাদের জীবনে দুর্দিন নয়। আমাদের দুর্দিন করতেন বাবা এমন দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, যেদিন আমাদের আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় না, যেদিন বৈষ্ণবের দর্শন হয় না, যেদিন হতে হরিনাম কীর্তন আমরা শ্রবণ করতে পারি না, সেই দিনটাই বাবা আমাদের জীবনে বড় দুর্দিন। তাই তো আমার সাধুগুরু বৈষ্ণব নামকে বড় ভালোবাসে, নামকে হৃদয়ে স্থান দেয়। কেননা নামের মধ্যে যে নামই আছে, এই বিশ্বাস আছে, এই বোধে আমার ভক্ত সাধুগুরু বৈষ্ণব তারা সবাই নামকে স্থান দেয়। কেননা নামের মধ্যে নামই আছে বাবা। তাই কিছু করি বাবা, আত্মসমর্পণ যদি আমরা না হতে পারি, যতদিন গুরু গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত না হতে পারবো বাবা, ততদিন হতে ওই গুরু গোবিন্দের কৃপা আমার হবে না। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, আজ আমার ভগবান গৌর হরি সেই ধবলি শ্যামলীকে রাখছে। ওরে ধবলি, ওরে শ্যামলী, তোরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না, তোরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না। আমি যে অনেক দিন হয় তোদের ওই মদন আমি দেখি না, ওই কৃষ্ণ বলা মদন, গৌর বলা মদন, আমি যে অনেক দিন হয় দেখি না। তোরা একবার মদনে হরিবল হরিবল বলে ছুটে আয়। অনেকদিন বলতে কতদিন বাবা? ভগবান গৌর হরি বললেন, আমি যে অনেকদিন হয় তোদের ওই মদনখানা দর্শন করি না। শুধু ভক্তরাই ভক্তের সঙ্গ পাবার আশায় থাকে না, আমার গোবিন্দের সঙ্গ পাবার আশায় থাকে না। যেমন ভক্তের টান সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া, আমার গোবিন্দের সঙ্গ পাওয়া, তেমনি আমার ভগবানেরও আশা আমি কবে বৈষ্ণবের সঙ্গ পাব, আমি কবে বৈষ্ণবের তরণে আমার এই দেহখানা আমি ধোলাই করে আমার তাপিত অঙ্গ আমি শীতল করব। মহাজন বললেন, অনেক দিন বলতে প্রায় ৫,৫০০ বছর আগের কথা।
শ্রীধাম বৃন্দাবনে আচার্য সাংস্কৃতিক কেন্দ্রের পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রাধারিণী সুধিবার নাগী প্রায় 514 বছর আগে জ্যোতিমায়ের রত্নগর্ভ হতে জন্ম লভিয়া আজ পূর্বের লীলার কথা মনে পড়বে। ভাবনিধি গৌর আমার পূর্বের ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে ব্রজ ভাবে ভাবান্বিত হয়ে আজ গৌর হরি সেই ধবলি শ্যামলীকে ডাকছে। কেমন করে ডাকছে? ওরে সিংহা বেনু আমি যে জন্মের মতো তার হয়ে যাইবে, আমি যেন জন্মের মতো তার হয়ে যাইবে। এ জগতে যে আমার হয় আমি তার হই, আমি যে জন্মের মতো তার হয়ে যাইবে। ওরে জানা হৃদয় ভরে ভালোবাসিতে জানে, আমি তো মনের মতো যারা হৃদয় ভালোবাসিতে পারে, আমি যেন জন্মের মতো তার হয়ে যাই রে। যারা এই ভালোবাসিতে পারে,
আমি জন্মের মতো হয়ে যাই রে যারা এই ভরে ভালোবাসতে বলে আমি যে জন্মের মতো যাই রে। আজ আমার ভগবান গৌর হরি বললেন যারা দুটি হৃদয় ভরে ঘরে বাড়ি একই মন তবেই হয় কৃষ্ণ দর্শন। ঘরে বাড়ি যার নাই প্রীতি তার হয় জঙ্গলে বসতি। কেননা বাবা নিত্য হতে পুরুষ নারী ধরাই এলো, পরস্পর সমস্ত বিনে তারা কিন্তু পথ পাবে না। একমাত্র যারা যুগল ভজন করে তারা সংসারে আছে বাবা, তাদের একমাত্র দুটি মন এক মন হয়ে তারা এই জগতে বাবা ডাকার মতো ডাকতে পারে। একমাত্র এই জগতে তারাই তো অনাসে গৌর গৌর। তাই তো বাবা কাপান্ন নো সম্বন্ধ কাকস্য পরিবেদনা, কাপান্ন নো সম্বন্ধ কাকস্য পরিবেদনা। ভাগবত বলছে তুমি কারোর জন্য দরদ দেখাতে দিও না, তুমি কারোর জন্য দরদ দেখাতে দিও না। এ জগতে কেউ তোমার আপন নয়। যদি আপন হয়ে থাকে একমাত্র তিনি, যিনি আমার অনাদি আদি তাই আজ ভগবান আমার সিংহাবেন মুরলি করিয়া জর ধ্বনি হই হয়ে বলে গোরা ফিরায় পাতনি। বাবাকে কিছু বলবে? জয় গুরু। আমরা ভক্তরেণু প্রার্থনা করছি, একটা আশীর্বাদ প্রার্থনা করছি। আমাদের উল্লাপাড়ার একজন শিক্ষিত ছেলে, বাবলু কর্মকারের ছেলে, সে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে পিজি হাসপাতালে আছে, আইসিইউতে। তার বাবা এই ভক্ত পদরেণু প্রার্থনা করছেন এবং আশীর্বাদ প্রার্থনা করছেন। সবাই আপনারা তার সুস্থতার জন্য যাতে শীঘ্র সুস্থ হয়ে আসে এই প্রার্থনা জানাচ্ছেন। আপনারা সবাই তার সুস্থতার জন্য গোবিন্দর কাছে প্রার্থনা করবেন, সেদিন সবাই সুস্থ হয়ে আসে। সিংহাবেন মুরলি করিয়া জর ধ্বনি হই হই বলে গোড়া ফিরায় পাতনি। সিংহাবেনু বাবা, সিংহা মানে কি? সিংহাটা চেনে নমায়রা? সিংহা চেনেন? সিংহাটা কাদের কাছে থাকে? এ জগতে যারা সাধু সন্ন্যাসী, সন্ন্যাস যাদেরকে বলা হয় গৃহত্যাগী, তাদের বাস বনে জঙ্গলে, তাদের কাছে কিন্তু ওই সিংহা থাকে। সিংহা এই যে সন্ন্যাস, গীতায় বললেন তারাই কিন্তু সন্ন্যাস নয়। যারা ঘর থেকে ত্যাগী হয়ে বনে জঙ্গলে যায় ধ্যান করে, কিন্তু তাদের মনে প্রবল বিষয় বাসনার লালসা থাকে, এ জগতে তারা কখনো সন্ন্যাস হতে পারে না। গীতায় বললেন ভগবান তারা কখনো সন্ন্যাস হতে পারে না। তারা চোর, তারা কপট, তারা ভণ্ড। এই সংসার থেকেও আমার মাও সন্ন্যাসী হতে পারে, আমার বাবাজিরাও সন্ন্যাস হতে পারে। কেমন করে? কেমন করে হতে হয়? তারা বাবা এই সংসারটাকে আমার গোবিন্দ চরণে আত্মনিবেদন করে।
সংসার আমার পিছে ঘোরে, সংসারের পিছে আমি ঘুরি না। আহা সংসার আমার পিছে ঘোরে, সংসারের পিছে আমি ঘুরি না। তারা সংসারটাকে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে, এ জগতের তারাও হতে পারে সন্ন্যাস। হরি বল হরি বল। তাই তো সেই সিংহা থাকে সাধু সন্ন্যাসীর কাছে। বেণী শব্দের অর্থ হলো বাঁশি। বেণু বাজে কোথায়? গোষ্ঠে। বেণু বাজে গোষ্ঠে। বাঁশি তিন প্রকার: বেণু, মুরলী, আর একটা রাসে কি বাজে বাবা? রাসে বাজে মুরলী। আর বৃন্দাবনে বাজে কি? বংশী শিক্ষা। বাঁশি তিন প্রকার। বাঁশি হলো তিন প্রকার: বেণু, বংশী শিক্ষা, মুরলী। তাহলে এই বেণু বাজে কোথায়? এই গোষ্ঠে। এই যে আজকে ভগবান গোষ্ঠে যাবে, গোষ্ঠে কি বেণু বাজাবে। আর বংশী শিক্ষা করেছিল কোথায়? বৃন্দাবনে। কে? অনাদি আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। আহা তিনি রাধা বলে বংশী শিক্ষা করে রাধা রানীকে তিনি কাছে আনতেন। কিন্তু কার কৃপা? একমাত্র যোগমায়ের কৃপা। হরি বল হরি বল। যোগমায়ের কৃপা না থাকলে কিন্তু হয় না। আর বংশী শিক্ষা বৃন্দাবনে বাদে, তাহাকেও বলা হয় বাঁশি। আবার মুরলী বাজে কোথায়? একমাত্র রাসে। আহা ব্রজগোপীদের মন চিত চুরি করেছিলেন সেই মুরলী দ্বারা। তো ওই ব্রজগোপীরা কি আমরা হতে পারি না? ওই ব্রজগোপী কি ওরাই? কিন্তু বাবা, যেদিন ওই মুরলী ধ্বনি করে আমার গোবিন্দ ডাকবে, বাবা এ জগতে যতই আপনজন হোক, ধনী হোক, গরিব হোক, যত বড় লোকই হোক, যত ঐশ্বর্য ধন ওই সম্পদের মালিক থাক, যখন আমার গোবিন্দ আপনার নাম ধরে ওই মুরলী বাজাবে, কিবা সকাল, কিবা দুপুর, কিবা রাত, যেখানে যে অবস্থায় আসি বাবা, একটু সাজারও সময় দেবে না। জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করে, আত্মীয় স্বজনের সঙ্গে বেঈমানি করে, কিন্তু মৃত্যু কিন্তু আপনার সঙ্গে বেঈমানি করবে না। যখনই বাবা সেই পরপারের ডাক এসে যাবে, যেদিন আপনার নাম ধরে ডাকবে বাবা, এই সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে আরে সমস্ত ভাই বোন, পিতা স্ত্রী, পুত্র কন্যা সব পরিত্যাগ করে বাবা আমায় একা একাই চলে যেতে হবে। এই হলো বাঁশি। আর এক বাঁশি কোন বাঁশি বাবা? পুরা বাঁশি। পুরা বাঁশি। গোবিন্দ বড় তত, তার চাইতে ভক্তরাও বড় বেশি তত, হরি বল হরি বল। যেটা গোবিন্দের চরণে আত্মনিবেদন করেছে। জয় রাধে। শুধু গোবিন্দ তত নয়, গোবিন্দ হইতে আমার ভক্ত আরো বেশি তত। কেননা ভগবান বললেন, যে ছাড়েন আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে ছাড়েন আমার পাশ আমি হই তার চরণের দাসের দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই হরি বল। ভগবান বললেন, যে ছাড়ে না আমার পাশ আমি হই তার চরণের দাসের দাস। আমি তার কয়লার মতো, যেমন সোনা পরীক্ষা করে কয়লাতে পুরায় খাটটুকু আলাদা করে বের করে, হরি বল হরি বল। এই জগতে আমার ভক্ত কেমন, আমি সেই ভক্তকেও কয়লার মতো পুরায় আমি পরিষ্কার করি। হরি বল হরি বল। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, ভগবান বললেন, হে জি তোমাদের আমার কাছে আসতেই হবে। এ জগতে আমার ভগবান যাকে ডুবায়, কেউ তাকে কি বাবা ভাসাতে পারে? ভগবান যাকে ভাসায়, কেউ তাকে ডুবাতে পারে? আহা কেননা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মং ছিদম্বরম
পরিত্রাণয় সাধনায় বিনাশায় তদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবি যোগে ভগবান বললেন আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়েও থাকি না। আমার বাস কোথায়? যেখানে আমার গান কীর্তন করে আমার ভক্ত বৈষ্ণব, আমি সেই প্রতি ভক্তের হৃদয় মন্দিরে আমি ভগবানের সতত বেশি। কেননা এ জগতে যারা আমার হয় আমি তার হই, কিন্তু যখন এ ধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের গিলানি হয়, তখন আমি সাধুদিগার পরিত্রাণ করি। আমি দুষ্কৃতিকারীদের জন্য, বিনাশের জন্য আমি ভগবান যুগে যুগে আমি অবতীর্ণ হয়ে আমি তাদের ধর্ম সংস্থাপনা করি। এই তবে সাধুগুরু বৈষ্ণব সিংহাবেন মুরলি করিয়া জয়ের ধ্বনি হই হই বলে গোড়া ফিরায় পাতনি। কেন দুটি হই লিখল? একটি হলেই তো ভালো হতো। হ্যাঁ, বৈষ্ণব কবি এই যে কলমের কালি ফুরায় দুইটি হই কেন লিখলেন এটা জানতে হবে। পদে আছে পদার্থ, যে করে তার ভাব অর্থ। কেন না বাবা, দুটি হই, একটা হই হলো আমি, আর একটা হই আমি, আর একটা হলো আমার ভগবান। যে আমার হয় আমার এই ঘাটে তার একটা আমার এই ঘাটে আসতেই হবে। তাই তো বাবা হই হই বলে ওরা ফিরায় পাতুনি মানে কি বাবা? পাতুনি মানে পাতনেই নি, নিতাই গৌর শিবাস অদ্বৈত গদাধর, পাতনেই নি। আর এক পাতুনি মানে হলো সময় বা দণ্ড বলা হয়। আর এক পাতুনি মানে হলো বৃন্দাবনের ধেনু তরানো লাঠি। কার কাছে? কৃষ্ণের কাছে। সেই লাঠি বৃন্দাবনের ধেনু তরানো লাঠি, তার এক নাম পাতুনি। কিন্তু বাবা এটা তো নদীয়ার মাঝে, সেই লাঠি কোথায় পাবে? ভগবান গৌরহরি কি করলেন? সরধনের গঙ্গার তীরে দাঁড়িয়ে করজরে উচ্চস্বরে বললেন, ওরে রে কলির কি কলি হতো, কলির মায়ামহ ধোয়ান্ত দিন, তোরার মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না। তোরা যদি একবার বদলে হরিবল 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 বলে হরিবল বলে আমার ভক্তের চরণে ধোলাই বড়া করে দিতে পারিস। আমি তোদের কি হব জানিস নাকি? আমি এই ভক্তের বদনে সেই মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে আমি কি হব? আমি ভগবান, আমি যে তার কিনা ওরে হয়ে যাই রে, আমি যে তার কিনা, তার কিনা হয়ে
আমি যে তোদের কিনা হয়ে যাব, আমি তোদের মুখে তোদের মুখে হরি নামে হরিবল হরিবল তার চিনা হয়ে কেননা কোনো ভক্ত যদি একবার বদনে নির্বিকার চিত্তে ভক্তি ভাবে দুটি নয়ন তলে ভেসে ভেসে কোন ভক্ত যদি আমার ভক্তের করণে হা গৌর প্রাণ গৌর বলে বাবা এক ফোঁটা নয়নের জল পরিশোধ করতে পারে, আমি সেই ভক্তের নয়নের দলের কাছে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বিঘ্ন হয়ে যাই। হরিবল হরিবল। কেননা বাবা ভগবান বললেন আমি সব সইতে পারি, আমি সব সইতে পারি, আমি দুটি জিনিস সইতে পারি না। একটা হলো আমার ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের নয়নের গঙ্গা জল। যে ভক্ত অহংকার করে ডাকে আমি সেই ভক্তের গৃহে কোনোদিনও যাই না। আর কোনো ভক্ত যদি এই নয়নের দলে ভেসে ভেসে যদি আমায় একবার ডাকার মতো ডাকতে পারে, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে বাবা, হৃদয়ে দরজার কপাট খুলে দিয়ে যদি বলতে পারে হে গোবিন্দ তুমি একবার আমার ভাঙা মন্দিরে এসো, কেননা আমি সব সইতে পারি, আমি এই ভক্তের নয়নের দল সইতে পারি না। বাবা এই হরিবল বলে কি এই ভক্তের আসরে সাধুর বাজারে সবাই কি কাঁদিতে পারে? কাদাও তো বহুত প্রকার, কেউ কাঁদে হরিবল বলে, কেউ কাঁদে আর একজনের কাদা দেখে, আবার বৃষ্টি হলেও হয় কাদা। এ কোন কাদা বাবা? চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিলে পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। কেননা কেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, চৈতন্য প্রমাণ দিচ্ছে, চৈতন্য চরিতামৃত প্রমাণ দিচ্ছে, কেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানিবি অপরাধ আছে তাহাতে কত, কৃষ্ণ নাম বেশ তাহাতে না হয় কোনদিন অঙ্ক। কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, করেন প্রকাশ প্রেমের উদয় হয় প্রেমের বিকাশ, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন। কৃষ্ণ কথা বলিতে শুনিতে যদি না হয় প্রেমের অঙ্ক, নিশ্চয় বুঝিবে অপরাধ আছে তাহাতেই প্রচুর। চৈতন্য প্রমাণ দিচ্ছে বাবা, সবাই কৃষ্ণ কথা বলে কাঁদতে পারে না। পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। গীতায় দ্বিতীয় অধ্যায় ৪৭ মন্ত্রে প্রমাণ দিলে কর্মণ্য বাধিকার হস্তে মা কর্ম ফলের সুকদাতন।
মা কর্ম ফল হেতু ভ্রমাত্ম সঙ্গহস্ত কর্মণি। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার। কর্ম ফলে তোমার কখনো অধিকার নাই। ফলের আশা ছাড়ো, কর্ম করিয়া যাও। দেখেছেন বাবা, একমাত্র ফলের আশা ছেড়ে কেউ যদি হাগুর প্রাণ গৌর বলে কাঁদার মতো কাঁদতে পারে, আরে আমার ভগবান নিজে এসে সেই ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে তাই তো আমি তাহার হই, তাহার হই, যে আমার হয় আমি তাহার হই। তাই তো সাধু বৈষ্ণব কোনদিন তো ভক্তের বাজারে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুপুটা নর্তন পরিশোধ করে কাঁদতে পারি নাই। কাঁদবই কেমন করে? কোনদিন গুরু কি বস্তু, গুরু কি ধন, গৌর কি বস্তু, গৌরের বাস কোথায়, কোথায় গেলে গৌরের সান্নিধ্য লাভ করা যায়, কোথায় গেলে মানব জনম ধন্য হয়। কোনদিন তো সাধুর সঙ্গ বৈষ্ণবের সঙ্গ করি নাই, কোনদিন গুরুতর নেই দেহখানা আত্মনিবেদন করি নাই, কোনদিন সাধু সঙ্গ করি নাই, ভক্তের সঙ্গ করি না। তাই তো হে সাধু গুরু বৈষ্ণব, ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে এই ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের তরণ ধলি বড়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু গৌর বৈষ্ণবের সঙ্গ লওয়া মাত্র। ভক্ত পেয়েছি, আর ভাগ্যে হয় কি না হয়, কেননা সাধুর পরশে লোহা পর্যন্ত সোনা হয়ে যায়। ফকির লালন বললেন কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে, আমি বসে আছি আশা সিন্ধু কূলে, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে। তাই তো হে সাধু গুরু বৈষ্ণব, তোমরা যাও দাও ভক্ত তোমাদের বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের, তোমাদের চরণ ধুলি। তোমাদের বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ, তোমাদের চরণ ধুলি। আমি ভাগ্য গুণে, আমি বড় ভাগ্য ফলে, তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। আমি বড় ভাগ্যের ফলে, আজ বড় ভাগ্যের ফল তোমাদের সঙ্গ পেলাম। বলি তোমরা দাও দাও
ভক্ত তোমাদের চরণে ধুলি আমি যে কত জন্মে হলাম অপরাধী, বলে দাও দাও ভক্ত তোমাদের তোমাদের চরণে ধুলি আমি যে কত জন্মে আমি যে কত জন্মে তোমাদের ভক্তের ধুলি করো আমি ভক্তের ধুলি করো আমি বড় ভালো বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আমি ভক্তের ধুলি ভালো ভালোবাসি তোমাদের মহাপাপী বলে মহাপাপী বলে তোমরা ফেলে তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আমি মহাপাপী বলে হরি হরি ফেলে দিও না দাও দাও ভক্ত তোমাদের ধুলি হবে আবার ধুলি হবে ওই না ভালো করে তোমরা দাও দাও তোমাদের ওই ধুলি হবে বলি এই ধুলি হবে ও ভব পারে বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি এই ভক্তের ধুলি নয় আমি যতনা করি ধুলি দাও
তোমাদের চরো ভগবান গৌর হরি বললেন, আমি কিন্তু নদিয়ার মাঝে একা আসি নাই, সঙ্গে আমার পারিষদ বর্গদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। তারা কারা? ওরে রামায় সুন্দর নন্দন সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাসার অভিরাম সবানন্দ, আর গৌরীদাসার অভিরাম সবারই আনন্দ, গৌরীদাসার অভিরাম সবারই আনন্দ, আর গৌরীদাসার অভিরাম সবারই আনন্দ, আনন্দ আর ধরে না রে, 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 আপনি কি হে গৌর পেয়ে আনন্দ আর ধরে না রে, হরি গৌর পেয়ে আনন্দ আর ধরে না রে, হরি হে গৌর পেয়ে আর আনন্দ ধরে না। আমি কে গৌর পেয়ে তবে আপন গৃহে গৌর পেয়ে আপন গৃহে গৌর হলো পেয়ে ভগবান গৌর হরি, তিনি কিন্তু একা আসেননি, সঙ্গে করে নিয়ে এলেন নিত্যানন্দ প্রভু। ওরে ওরে কলির জি, তোমরা যদি আমার চরণ পেতে চাও, যদি কিঞ্চিত বাসনা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে তোমরা আগে গিয়ে নিত্যানন্দের চরণ নাও। কেননা নদিয়ার মাঝে আশ্রয় তত্ত্ব হলো আমার নিতাইয়ের তরফ, আর বিষয় তত্ত্ব হলো আমার গৌরের তরফ। কেননা তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌরে শ্রী রাধা গোবিন্দ। শুধু তাই নয়, হবে নিত্যানন্দের নিত্য আনন্দ। দেখেছে? হবে নিত্যানন্দের নিত্য আনন্দ, শুধু আনন্দ নয় পরমানন্দ, যার পরশে হয় প্রেমানন্দ। শুধু আনন্দ নয় পরমানন্দ, যার পরশে হয় প্রেমানন্দ। কোটিতে গুটি, লাখে পাঁচ, বিচার করলে চলবে না বাবা। ঠেকাতে ঠেকাতে যেদিন ওই পরশ, পাথরের পরশ পেয়ে যাবে, সেদিন বাবা আপনি আপনি সেই পরমানন্দ বস্তু লাভ হয়ে যাবে। হরে কৃষ্ণ। কেননা ভেবে দেখ মন কেউ কারণ নয়, মিশে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ নয়, যদি সেই আপনজনের সঙ্গ লাভ করতেই চাও, সেই পরমানন্দ বস্তু একবার সঞ্চয় করো, তাহলে তোমার আনন্দ হবে। তাই তো মহাজন বললেন, হবে নিত্যানন্দের নিত্য আনন্দ, শুধু আনন্দ নয় পরমানন্দ, যার পরশে হয় প্রেমানন্দ। আর প্রেমানন্দ বস্তু যখন ধরে রাখা যায় বাবা, ধরে রাখার নামই তো ধর্ম, তাই না? যখন ধরে রাখা যায় তখন কি হয় বাবা? গৌরকে আর ভক্তকে তখন কি বোঝা যায়? ভগবান বললেন, ভক্তের হৃদয়ে আমার ভগবানের বাস। তখন কে নাচে বোঝা যায় না, কেননা পরমানন্দ লাভ বস্তু যখন লাভ করেছে, তখনই কি হয় বাবা? ওরে বাহু তুলে গোড়াটা, বাহু তুলে গোড়াটা করে হরি ধরি, বাহু তুলে গোড়াটা করে হরি ধরি, বাহু তুলে গোড়াটা করে হরি ধরি, আনন্দের ঘরে ঘরে নদী আনমনি, আনন্দের ঘরে ঘরে নদী আনমনি, হরি নারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয় হরি নারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয়
গুণাগান করে হরিধ্বনি আনন্দে বিভোর হলো নদিয়ার রমণী। বাবা নদিয়ায় কি শুধু আমার মায়েরাই ছিল, আমার বাবারা ছিল না? এখন আছে মহাজন বললেন কিংবা নারী কিংবা পুরুষ সবাই হলো আমরা নারী, সবাই আমরা নারী। পুরুষ যদি থেকে থাকে একজন ছিল, তিনি কে? অনাদি আদি গোবিন্দ যিনি স্বরূপদার। কেউ যদি বাবা বলি আমি পুরুষ, আমার মারাও যদি বলে আমি নারী, না, ভুল হবে। ভজনের কাছে গিয়ে সবারই মনটা থাকতে হবে প্রকৃতির ভাব। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সন্ধান, দিনে দিনে বাড়িবে তাহার প্রেম তরঙ্গ। কেননা বাবা সেই প্রকৃতির ভাব যাদের মধ্যে নেই এ জগতে, তারাই তো ওই আনন্দ করতে গিয়ে বাবা সেই হরিবল 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 রাধে। একমাত্র প্রকৃতির ভাব থাকতে হবে, আমাদের ভাবটা থাকতে হবে আমরা সবাই রমণ, রমণ শুধু একজন। তাই তো বাহুতল গুণাগান করে হরিধ্বনি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে অষ্টলীলা গুণাগান হরিলা হরিলা নইলে প্রকাশ হতো না আমার গৌর যদি না আসিত, এ জগতে নইলে প্রকাশ হতো না। তাই তো বা যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম কেমনে হইল তবে কি হইল আর রাধার মহিমা প্রেমর শশীমা প্রেমরা শশী রাধার মহিমা প্রেমরা শশী আরে রাধার মহিমা প্রেমরা শশী জগতে জানাত জগতে জানাত আর রাধার মহিমা প্রেমরা শশী রাধার মহিমা প্রেমরা শশী আরে জগতে জানাত জগতে জানাত বল জগৎ মাঝে কে জানাত, বলো জগৎ মাঝে আরে কে জানাত এই জগৎ মাঝে কে জানাত। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরি কান্দে। থাকবে না সেদিন এই মানব রাধে রাধে